আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা এমন একটি কাজ দেখব যে কাজটি করে আপনি প্যাসিভ ইনকাম করতে পারবেন, অর্থাৎ এই কাজটি করলে সবসময় আপনার এখান থেকে ইনকাম আসবে। তো কি সেই কাজটি, সেই বিষয়টি বিস্তারিত আমরা দেখব। তো ভিডিওটি শুরু করব তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। তো ভিডিওর টপিক সম্পর্কে যেটা বলছিলাম যে একটা প্যাসিভ ইনকাম আইডিয়া আজকে আমরা দেখব। তো খুব সহজ একটি কাজ, এবং সেই কাজটি আমরা করব যেটা দিয়ে বা যে টুল ব্যবহার করে, সেটা হচ্ছে চ্যাট জিপিটি ব্যবহার করে। এই চ্যাট জিপিটি আমাদের কি করবে, যে কাজটা আমরা করব সেটা যাবতীয় ডিটেলস আমাদের দিয়ে দেবে। তো এটা হচ্ছে চ্যাট জিপিটি ইন্টারফেস। তো চ্যাট জিপিটি দিয়ে আমরা কি করব, যে আমাদের যে স্ক্রিপ্ট সেটা আমরা রেডি করে নেব। এবং চ্যাট জিপিটি হচ্ছে যে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম, যেটা হচ্ছে কি করে মেসেজিংয়ের মাধ্যমে বা মেসেজের মতো মানুষের সাথে কথা বলে। মানে অ্যাকচুয়ালি মেসেজের মাধ্যমে আমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকে। এটা হচ্ছে প্রম্পট বক্স। এখানে যে কোনো ধরনের প্রম্পট বলতে ইনস্ট্রাকশন বা হচ্ছে যে কমান্ড বোঝায়, অর্থাৎ যা আপনি জানতে চান সেটা লিখে এখানে এন্টার করলেই তার উত্তর আপনাকে চ্যাট জিপিটি দিয়ে দেবে। ওকে, সো যে কাজটি আমরা করব সেটা হচ্ছে যে আমরা কিডস স্টোরি বুক তৈরি করব এবং সেটা আমরা অ্যামাজনে সেল করব। ওকে, সো এই যে বিভিন্ন রকম কিডসের স্টোরি বুক আপনারা দেখছেন, এই বুকগুলো আপনাদের তৈরি করতে হবে এবং এখান থেকে আপনারা ইনকাম জেনারেট করবেন। সো এখানে তাহলে এই বইগুলো তৈরির মানে সিস্টেমটা কি, সেটা হচ্ছে আমরা এখন দেখব। তো এই বইগুলো তৈরি করার জন্য আমাদের প্রথমত যেটা প্রয়োজন হবে, চ্যাট জিপিটি প্রয়োজন হবে আমাদের স্ক্রিপ্টের জন্য। ইমেজের জন্য আমাদের লেক্সিকা এআই টুল, এটা আমরা ব্যবহার করব। এবং আমরা বইটাকে সেল করব হচ্ছে অ্যামাজনে। এবং আমাদের ক্যানভা প্রয়োজন হবে, সেটা হচ্ছে ডিজাইন করার জন্য। এটা হচ্ছে ক্যানভা। ওকে, তো আমরা মানে ধাপে ধাপে কাজটা দেখি। প্রথমে আমরা যাব হচ্ছে চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটি থেকে আমরা কী করব, চ্যাট জিপিটি থেকে আমরা হচ্ছে টাইটেল এবং স্ক্রিপ্ট বা যত ডিটেলস প্রয়োজন হয়, টেক্সট যত ডিটেলস প্রয়োজন হয় বইয়ের জন্য, স্টোরি বুকের জন্য, সেগুলো আমরা এখান থেকে জেনারেট করব। ওকে, সো প্রথমে আমি তাহলে চ্যাট জিপিটিতে আসলাম এবং চ্যাট জিপিটিকে হচ্ছে আমি একটা প্রম্পট দিচ্ছি, সেটা হচ্ছে রাইট এ টাইটেল অফ চিলড্রেন বা কিডস স্টোরি বুক। প্রম্পটটা আপনারা নিজেদের মানে পছন্দ মতো দিতে পারেন বা যে কোনোভাবেই দিতে পারেন, এটা আসলে কোনো ইয়া না। আচ্ছা, তো একটা টাইটেল দিয়ে দিল যে দ্য এনহ্যান্সড অ্যাডভেঞ্চার্স অফ স্পার্কল অ্যান্ড ফ্রেন্ডস। ওকে, সো আমরা টাইটেল পেয়ে গেলাম, তাই না? তো টাইটেল পাওয়ার পর আমাদের নেক্সট কাজ কী হবে, যে নেক্সট হচ্ছে এটার চ্যাপ্টার বের করা। রাইট চ্যাপ্টার আউটলাইন অন দিস টাইটেল, অথবা আমরা বলতে পারি অন দিস টপিক। আচ্ছা, আমি টাইটেলই দিলাম। ওকে, এখন খুব সুন্দরভাবে হচ্ছে চ্যাপ্টার আউটলাইন দিয়ে দিল যে দ্য এনহ্যান্সড অ্যাডভেঞ্চার্স অফ স্পার্কলস অ্যান্ড ফ্রেন্ডস, চ্যাপ্টার 1 দ্য ম্যাজিক্যাল ফরেস্ট, চ্যাপ্টার 2, তারপরে হচ্ছে যে চ্যাপ্টার 3, এরকম করে কোনো অনেকগুলো চ্যাপ্টার আমাকে সে দিয়ে দিচ্ছে। ওকে, সো আমরা যখন টেক্সটটা পেয়ে যাব, আমাদের নেক্সট কাজ হবে ইমেজটা জেনারেট করা। ইমেজ জেনারেট করব আমরা এই লেক্সিকা এআই থেকে, এবং আর হচ্ছে ক্যানভা থেকে আমরা বইটাকে তৈরি করব। ওকে, তো চ্যাট জিপিটি আমাদের কী দিল আমরা দেখি। আমরা এখানে চলে আসলাম এবং আসার পরে এই যে চ্যাপ্টার 1 মধ্যে আবার 3টা সেকশন আছে। তো সেকশন 1-এর মধ্যে আমরা এই যে ইন্ট্রোডাকশন টু স্পার্ক, এরপরে আমাদের নেক্সট কাজ সেটা হচ্ছে এটাকে আমরা কপি করলাম এবং এখানে পেস্ট করলাম এবং আবার প্রম্পট দিলাম যে রাইট ডিটেলস অন দিস পার্ট। ওকে, দেওয়ার পরে আমি এই যে এখানে ক্লিক করলাম, মানে সেন্ড মেসেজে। এখন চ্যাট জিপিটি আমাকে কি করবে, আমাদের যে চ্যাপ্টার 1-এর যে সেকশন 1 ছিল, সেই সেকশন 1-এর যাবতীয় ডিটেলস আমাদের এখানে দিয়ে দিচ্ছে সে। এই হচ্ছে আমাদের ডিটেলস। ওকে, সো ডিটেলস আমরা পেয়ে যাচ্ছি খুব সহজে। ওকে, ডিটেলস দিয়ে দিল আমাদের। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যে চ্যাপ্টার 1 সেটা আমরা একটু দেখব। আমাদের কি ছিল, দ্য ম্যাজিক্যাল ফরেস্ট।
সো এখন আমাদের কাজ হচ্ছে কি ইমেজ জেনারেট করা। আমরা কিন্তু কি পেয়েছি যে আমরা কিন্তু স্ক্রিপ্ট পেয়ে গিয়েছি, এখন আমাদের ইমেজ জেনারেট করতে হবে। ইমেজ জেনারেটের জন্য আমরা লেক্সিকাতে আসবো। লেক্সিকাতে আসার পরে এই যে জেনারেট অপশন এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যে ডিসক্রাইব ইউর ইমেজ, আচ্ছা ডিসক্রাইব ইউর ইমেজ, এবং দেন এখানে আমাদের কি করতে হবে যেটা হচ্ছে যে কন্টিনিউ উইথ গুগল করতে বলছে, আমরা কন্টিনিউ উইথ গুগল করে দেব। ওকে, সো যেহেতু আমরা গুগল দিয়ে এটাকে হচ্ছে ব্যবহার করব, সো আমরা এটাকে গুগল দিয়ে সাইন ইন করে নিলাম। ওকে, সো এরপরে আমরা যেটা করব এই যে আমাদের যে দ্য ম্যাজিক্যাল ফরেস্ট এটাকে কপি করব, মানে এখান থেকে আমরা যেহেতু ইমেজ জেনারেট করবো আমাদের একটা প্রম্পট দিতে হবে। আমি এখানে প্রম্পট দিচ্ছি যে এ বয় ইন দ্য ম্যাজিক্যাল ফরেস্ট। আপনি চাইলে আপনার নিজের মতো করে এখানে প্রম্পটটা দিতে পারেন। তো আমি দিলাম যে এ বয় ইন দ্য ম্যাজিক্যাল ফরেস্ট, এবং এরপরে হচ্ছে জেনারেট। জেনারেটে ক্লিক করার পরে একটু সময় নেবে এবং এখানে ইমেজগুলো আমাদের দিয়ে দেবে। মিড জার্নির মতোই লেক্সিকা খুব ভালো একটা টুল, যেটা আপনাকে অল্প সময়ের মধ্যে মানে খুব ভালো রেজাল্ট দিয়ে দেবে। এবং মিড জার্নি পেইড ভার্সনে যাওয়ার পরে আসলে অনেকেই মানে এটাকে ব্যবহার করা মুশকিল হয়ে পড়েছে। সো এই জন্য আপনারা এই মিড জার্নির অল্টারনেটিভ লেক্সিকা ব্যবহার করতে পারেন, যেটা হচ্ছে যে আপনার এই কাজগুলো খুব সহজে করে দেবে। ওকে, সো এই যে আমাদের ইমেজগুলো চলে আসলো, তো আমাদের কাজ কী হবে এগুলোকে ডাউনলোড করে নেওয়া। সো আমি এগুলো ডাউনলোড করলাম, সাপোজ 3টাই ডাউনলোড করলাম আমি, ইমেজগুলো ডাউনলোড হয়ে গেল। তাহলে আমার কি হলো যে এই চ্যাপ্টার 1-এর আমাদের যে সেকশন 1 ছিল তার জন্য আমি কি পেলাম যে কিছু ইমেজ পেয়ে গেলাম। ওকে, সো এরকমভাবে আপনাদের যেটা করতে হবে প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা আলাদাভাবে ইমেজ জেনারেট করে নিতে হবে। আপনারা চাইলে এটা দিয়েও সার্চ করতে পারেন, মানে এই যে সেকশনের যে টাইটেল সেটা দিয়ে, এবং ইমেজগুলো জেনারেট করে নিতে হবে। সো ইমেজ জেনারেট হওয়ার পরে আমরা ক্যানভাতে চলে যাব। ক্যানভাতে গিয়ে আপনি সার্চ করবেন কিডস স্টোরি বুক। কিডস স্টোরি বুক আসার পরে আপনার এই যে কিডস স্টোরি বুকের যে ফরম্যাট আছে সেটা চলে আসবে। এরপরে আমরা এটাকে ওপেন করে নেব। এরপরে কাস্টমাইজ দিস টেমপ্লেট, অর্থাৎ এখানে হচ্ছে সাইজটা মানে দেওয়াই আছে, সুন্দরভাবে দেওয়া আছে, জাস্ট আপনার এটার উপর কাজ করতে হবে। ওকে, সো এখন আমরা কি করবো আমাদের যে ইমেজগুলো সেগুলো আমাদের এখানে নিয়ে আসতে হবে, মানে যে ইমেজগুলো আমরা ডাউনলোড করলাম লেক্সিকা থেকে সেগুলো দিয়ে আমরা কাজ করব। সো সেটা আপলোড করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই যে আপলোডসে ক্লিক করব। এরপরে আপলোড ফাইলসে ক্লিক করার পরে আমরা হচ্ছে চলে যাব যেখানে সেটা হচ্ছে আমাদের ডাউনলোডসে চলে যাব। আমরা ডাউনলোডস থেকে এই 3টা আমরা এখানে ওপেন করে নেব। ওপেন করে নিলাম, এটা ওপেন হচ্ছে, আর আমরা এটাকে হচ্ছে আমরা কাস্টমাইজ করি, মানে এগুলো ফেলে দিচ্ছি, আমাদের এগুলো লাগবে না, আমরা নিজেদের মতো করে আমাদের হচ্ছে এটাকে তৈরি করব। ওকে, সো এটাও ফেলে দিই। ওকে, সো আমাদের ইমেজগুলো চলে এসেছে। আমরা প্রথমে ইমেজটাকে হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, এখানে নিয়ে আসলাম। ওকে, সো ইমেজটা আনার পরে আপনাদের এটাকে ফিট করতে হবে এখানে। আমি আগে ফিট করে নিই এটাকে। ওকে, সো এই যে আমাদের ইমেজটা আমরা ফিট করলাম। নেক্সট এখন আমরা যেটা করব আমরা এখানে টেক্সট লিখব। টেক্সট লেখার জন্য এই যে টেক্সট যে ড্যাশবোর্ডে যে টেক্সট আইকন এখানে ক্লিক করব, এবং এখান থেকে এই যে অ্যাড এ সাব হেডিং এটা ক্লিক করব, এবং দেন এখানে আমাদের এটা চলে আসলো। এখন আমাদের কাজ কী হবে, আমরা আবার চ্যাট জিপিটিতে চলে যাব। চ্যাট জিপিটিতে গিয়ে আমরা যে আমাদের যে চ্যাপ্টার 1-এর যে সেকশন 1 ছিল সেখানে যে বিষয়গুলো ছিল সেটা হচ্ছে এই যে আমরা এই টেক্সটটুকু কপি করব। ওকে, কপি করলাম, আমরা এই অংশটাকে আমরা কপি করে আবার ক্যানভাতে চলে এসে এখানে এটাকে আমরা পেস্ট করে দিলাম। ওকে, সো পেস্ট করার পরে আমাদের কাজ হবে যে এটার যে ফন্ট আছে সেটাকে একটু কাস্টমাইজ করে নেওয়া, অর্থাৎ ফন্টটাকে আমরা সাপোজ আমাদের সুবিধা মতো রাখতে হবে। সো এই যে আমি এখানে রাখলাম। ওকে, সো এখন আমরা এখানে টেক্সট দিয়ে দিলাম। আপনি টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন, এখান থেকে ফন্ট, কালার, ইটালিক, বোল্ড অনেক কিছু এখান থেকে আপনারা নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। এবং দেন পরবর্তীতে আপনার আরেকটা পেজ নিতে হবে, আরেকটা অ্যাড পেজ করলাম। আমরা আবার এই যে আপলোডসে যাব, এবং আমাদের নেক্সট যে ইমেজটা সেটা আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার পরে এটাকে আমি সেট করে নিচ্ছি।
ওকে, সেট হয়ে গেল। এরপরে আবার এই টেক্সটে চলে যাব, টেক্সটে গিয়ে আবার অ্যাড এ সাবহেডিং এবং এরপরে এটাকে বড় করে নিলাম। তারপরে আবার আমরা চ্যাট জিপিটিতে যাব, চ্যাট জিপিটি থেকে যে পরবর্তী অংশটুকু, ওকে। সো এই যে এতটুকু অংশ কপি করলাম, অর্থাৎ গল্পের যাবতীয় সব অংশই আমাদের এখানে টেক্সট আকারে দিতে হবে। আবারও পেস্ট করলাম, ফন্ট সাইজটা একটু ছোট করে দিলাম, সেটা হচ্ছে সাপোজ এটা, দেন আমরা এটাকে উপরের দিকে দিয়ে দিলাম, ঠিক আছে। সো এই দেখেন যে এরকম আমাদের এখানে কী থাকলো, একটা ইমেজ থাকলো, ইমেজের উপরে টেক্সট হয়ে গেলো, অর্থাৎ একটা বই আমাদের তৈরি হচ্ছে, ওকে। সো আবারও অ্যাড পেজ করে আমি আবারও আপলোডসে গিয়ে আবারও ধরেন এই ইমেজটাকে নিয়ে আসলাম। মানে একই রকম কাজটাকে আপনাদের বারবার রিপিট করতে হবে, একটু সময় লাগবে, তবে একটু সময় দিয়ে ধৈর্য দিয়ে কাজটাকে করতে হবে, কারণ কাজটা মানে জাস্ট কপি পেস্ট ছাড়া আসলে মানে কিছুই না। তো আবারও চ্যাট জিপিটিতে যাচ্ছি, গিয়ে পরবর্তী অংশ, অর্থাৎ এই যে এইরকম অংশটা আমরা নিয়ে নিলাম, কপি করলাম, ক্যানভাতে এসে আবার এই যে টেক্সট অ্যাড এ সাবহেডিং এবং এটাকে বড় করলাম, এর মধ্যে আমরা ওটা টেক্সটটাকে পেস্ট করে দিলাম, ওকে। এরপরে টেক্সটের হচ্ছে আমাদের কি করতে হবে, ছোট করতে হবে, টেক্সটের কালারটা চেঞ্জ করতে হবে, ওকে। সো এই যে আপনারা তাহলে এই যে অ্যাড পেজে করে আরও পেজ এখানে অ্যাড করতে পারবেন। তাহলে কি কাজ করতে হবে, কাজগুলো যেটা করতে হবে এই চ্যাট জিপিটি থেকে, আমি তো মানে চ্যাপ্টার 1-এর সেকশন 1-এর এতটুকু অংশ নিয়েছি, তো আমার আরও অংশ নিতে হবে, এই যে এই অংশগুলো নিতে হবে। সো এত সবগুলো দেখাতে গেলে আসলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি এগুলো আর দেখাচ্ছি না, কিন্তু কাজের প্রসেসটা একই রকম। তো আমাদের কি করতে হবে, পরবর্তীতে চ্যাপ্টার 1 যখন কমপ্লিট হয়ে যাবে আমরা চ্যাপ্টার 2-তে চলে যাব, চ্যাপ্টার 2-তে গিয়ে এটার ইমেজ জেনারেট করব, এরপরে সেকশন 1, 2, 3 ইত্যাদি এগুলো হচ্ছে ব্যাখ্যা করব। এবং সব যখন কমপ্লিট হয়ে যাবে আপনার অনেকগুলো স্লাইড তৈরি হবে, এরকম মানে অ্যাকচুয়ালি এরকম স্টোরি বুকের স্লাইড তৈরি হবে, এবং দেন লাস্টে আপনাকে যে শেয়ারে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নিতে হবে। শেয়ারে ক্লিক করার পর ডাউনলোড অপশন পাবেন, এখান থেকে আপনি এই যে এখান থেকে পিডিএফ স্ট্যান্ডার্ড আছে, আপনি এটাকে হচ্ছে পিডিএফে হচ্ছে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়া হয়ে গেলে এটা আপনার ওকে হয়ে গেল, মানে আপনার পিডিএফ বুকটা রেডি হয়ে গেল, যেটা হচ্ছে কিডস স্টোরি বুক। নেক্সট কাজ হচ্ছে আপনার অ্যামাজনে অর্থাৎ এই যে অ্যামাজনে এই যে এই বইগুলোর যেভাবে তারা হচ্ছে এখানে আপলোড করেছে সেরকমভাবে আপনাকে আপলোড করতে হবে। সো সেই জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে হচ্ছে সাইন ইন করতে হবে, একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং দেন আপনাকে এখানে আপলোড করতে হবে। এটা সম্পূর্ণ একটা প্যাসিভ ইনকাম, আপনার যখনই এই বইগুলো থেকে আপনার ডাউনলোড আসবে তখনই আপনার ইনকাম জেনারেট হবে। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা জানলাম যে কিডস স্টোরি বুক তৈরি করে কিভাবে আপনি ইনকাম করতে পারবেন। তো দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিকে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সেই সাথে সুস্থ থাকবেন।